বাংলাদেশ কিভাবে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করবে, আমার মনে হয় যেহেতু বাংলাদেশের সামনে নির্বাচন আসছে এবং আমরা প্রত্যাশা করছি যে বিএনপি, যেহেতু আপনি নাম উচ্চারণ করলেন, তারা বাংলাদেশের জনসাধারণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবেন। সো বিএনপিকে প্রত্যাশাই করছেন আপনি? মাঠের পরিস্থিতি বিবেচনা করলে আমার মনে হয় এটা যে কেউ চিন্তাই করবে। মূলত এখন যে সময়টা আসছে, এই সময়টা হলো তারা আসলে কোন এক্সটেন্টে আপনার সরকার গঠন করবেন সেটা নিয়ে হয়তো আলাপ আলোচনা। কিন্তু মূল বিষয়টা যেটা হলো যে বিএনপির পক্ষ থেকে আমরা একটা সুনির্দিষ্ট জাতি একটা প্রস্তাব প্রত্যাশা করতেই পারি যে তারা যদি ক্ষমতায় আসেন তারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন। তো আমরা এনসিপি থেকে যে বিষয়টা বলতে চাই যে এটা একটা জাতীয় সংকট এবং এটার সাথে জাতীয় নিরাপত্তার প্রশ্নযুক্ত। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে করিডোরের প্রস্তাবটা আপনার বাংলাদেশ সম্মত হয়েছে, এই সম্মত হওয়ার তথ্যের সাথে সাথে আমরা দেখেছি যে এনসিপিও, আমি ব্যক্তিগতভাবেও রিয়েকশন দিয়েছি এবং আমাদের প্রেস নোটও তৈরি হয়েছিল, কিন্তু আমাদের আহ্বায়ক সব নিজে মন্তব্য করেছেন, হয়তো এটা একটু দীর্ঘায়িত হচ্ছে। কিন্তু এখানে প্রতিটা রাজনৈতিক দল তারা কনসার্ন জানিয়েছেন একটা জায়গায় যে সিদ্ধান্ত কিভাবে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত পক্ষে আসুক, যেমন ভাইয়া বললেন এটার বিপক্ষে সরাসরি, তো আমার কাছে আমি একটা মধ্যবর্তী অবস্থান নিতে চাই। পাশাপাশি এখানে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী, তাদেরকে আপনার এই প্রসেসের মধ্যে ইনভলভ না করে কখনোই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী এবং যে আমলাতান্ত্রিক যেই আপনার পাওয়ারটা আছে, এই তিনটার মধ্যে সমন্বয় করতে হবে। কারণ একটু ছোট্ট বিষয় বলে দিই যে যেই কনসার্নের জায়গা হলো যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যে সিদ্ধান্তগুলো আসছে, এই সিদ্ধান্তগুলোতে অনেক বেশি প্রভাব আমলাতন্ত্র বিস্তার করছে, যেটা আসলে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এবং এই ধরনের সিদ্ধান্ত এনসিপি মনে করে যে রাজনৈতিক দলগুলো এবং বিদ্যমান বাস্তবতায় যে ঐক্যমত্য, পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে এই ধরনের সিদ্ধান্ত আপনার গ্রহণ করতে হবে।